হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার মাংসের আচারের রেসিপি। আর এইভাবে একবার মাংসের আচার তৈরি করলে খেতে খুবই মজার হয় আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। এখানে আমি 1 কেজির একটু কম মাংস নিয়েছি আর মাংসগুলোকে এভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এতে করে মাংসটা দ্রুত সিদ্ধ হবে আর মাংসের মধ্যে মশলাগুলো কিন্তু প্রবেশ করবে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তো ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো সমস্ত উপকরণ মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এভাবে আপনারা মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য কিন্তু রেস্টে রেখে দিতে পারেন। তো এই পর্যায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আধা কাপের মতো পানি দিয়েছি। পানিটা দিয়ে ঢাকনাতে ঢেকে চুলার জালটাকে একটু হাইতে রেখে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাংসগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে চুলার জালটাকে এই পর্যায়ে একদম লোতে রেখে মাংসটা একদম সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। তো আমি একদম মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত, পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি আচারের জন্য মশলা তৈরি করব। এখানে 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 চা চামচ পরিমাণ গোটা ধনিয়া আর দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ। আর এই মশলাগুলোকে এখন আমি ভেজে নিব। আর এই মশলাগুলোকে ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব। আচারের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল আর এখানে কিছু গরম মশলা দিয়েছি, দারচিনি, তেজপাতা এবং ছোট এলাচ। আর এখানে আমি হাফ কাপের মতো দিয়েছি রসুন আর কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি আদা কুচি। আর এখানে কিন্তু রসুনটা আমি খোসা সহ দিয়েছি, এতে করে কিন্তু রসুনগুলো আস্তেই থাকবে। তো আমি রসুনটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে 2 চা চামচ পরিমাণ দিয়েছি আদা রসুন বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাটা। আদা রসুন এবং সরিষা বাটাকে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়ার তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে যে মাংসগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি তেঁতুলের কাত। এখানে আমার 1 টেবিল চামচের মতো তেঁতুলের কাত আছে। আর যে ভাজা মশলা আমি রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ দিয়েছি জিরের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। তো মশলাগুলো দিয়ে মাংসের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ। তো এখন চুলার আঁচটা লোতে রেখে কিছুক্ষণ আমি ভেজে নিব। তো কিছুক্ষণ পরপর কিন্তু এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন আচারের কালারটা কিন্তু চলে এসেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর খুবই লোভনীয় লাগছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বিট লবণ আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস আর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। আর চিনিটা দেওয়ার কারণে কিন্তু টকের ব্যালেন্সটা ঠিক থাকবে। তো চিনিটা দিয়ে নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো চুলা থেকে নামিয়ে নিয়ে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। আর এই আচারটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। একবার না বানালে কিন্তু বুঝতে পারবেন না যে এই আচারটা কতটা মজার হয়। আর এই আচারটি তৈরি করে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর মাঝে মাঝে কিন্তু শুধু রোদ্রে দিলেই হবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।